মাঝখানের প্রতিটা আসমানে এক এক নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, বিস্তারিত এখন বলবো না। এরপরে নবীজি বলেন, ওখানে যে দেখলাম ছোট ছোট কিছু বাবু, অনেক অনেক ছোট্ট ছোট্ট বাবু, তাদেরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। বাচ্চাগুলা হযরত ইব্রাহিমকে নিয়ে আনন্দে মেতে আছে, আর উনি তাদেরকে খুব আনন্দ করছেন, শিক্ষা দীক্ষা দিচ্ছেন, বিভিন্ন রকমের মজার মজার কথা শোনাচ্ছেন। জিজ্ঞেস করলাম এরা কারা? জিবরিল আলাইহিস সালাম বললেন, মুসলমানদের সে সকল বাচ্চারা যারা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে চলে এসেছে, তাদের মা বাবা সবর করেছে, তাদের বাচ্চাদেরকে 7 আসমানের উপরে ইব্রাহিমের কাছে দিয়ে দেওয়া হয়েছে। ও দুনিয়ার মা বাবা, তোমার বাচ্চা যদি ছোটবেলায় দুনিয়া থেকে চলে যায়, নাবালক অবস্থায় চলে যায়, মনের ভিতরে কত কষ্ট, কত ব্যথা, কত বেদনা, নবীজি তোমাকে জানিয়ে দিলেন তোমার বাচ্চাটা তোমার চেয়ে ভালো জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের হাতে পড়ে গেল। তাহলে দুঃখ অত বেশি লাগবে না, কম লাগবে? দেখছেন 7 আসমানের উপরের খবরও কোরআনওয়ালা বলতে পারে, কয় না কেন? কোরআনওয়ালা 7 আসমানের উপরের তো বলে। এরপরে সিদরাতুল মুনতাহা, বহু 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 উপরে, কত উপরে এখন বুঝাতে পারবো না, আপনাদেরকে সময় নাই। তার উপরে জান্নাত। কি আপনারা যেখান থেকে আইছেন, আমরা যেখান থেকে আইছি, আমাদের আব্বা জান আমগরে লইয়া আইছে ফিডে করে, কিসে করে? পিঠে করে নিয়ে আসছে। এবং আমাদেরকে আব্বাজানকে একবার দেখানো হয়েছে আমরা যে ওনার পিঠে আছি, এবং আমাদের প্রথম জন্ম যে কোথায়, জান্নাতে। এটা হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের জন্ম কিভাবে হয়েছে, প্রথম জন্ম। আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তোমাকে একটা জিনিস দেখাই, দেখো। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ডান হাত আদমের পিঠের উপরে রাখলেন। আদমের মেরুদণ্ডের নিচ দিয়ে, এই মেরুদণ্ড যেখানে শেষ, ওখান দিয়ে বির 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 করে কালো 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 কি জানো, ছোট ছোট দেখা যায় না চোখে, ভু করে বেরিয়ে হচ্ছে, বেরিয়ে হচ্ছে, বেরিয়ে হচ্ছে, বেরিয়ে বেরিয়ে ডান দিক ভরে ফেলছে, পাহাড়ের মতো হয়ে গেছে। ওই হাদিসে আছে না নাই? বিশাল হয়ে গেছে। এগুলো কি? আদম আলাইহিস সালাম চাইতেছে আমার পিঠ থেকে পাহাড় বেরিয়ে গেল, কয় না কেন? একটা বালুকণা দেখা যায়, কিন্তু যদি 1 লক্ষ বালুকণা হয় তাহলে ঢিবিটা দেখা যায়, ঠিক কি কেন? ঠিক কি না? এইরকম বিশাল হয়ে গেছে। আদম আলাইহিস সালাম স্যার কি বেরিয়েছে আমার শরীর থেকে? আমার শরীর তো শুকায়ও না, কিছুই না, টাইটই আছে, সবই ঠিক আছে, এটি কি? আল্লাহ কিছু পায় না। পরে আল্লাহ তাআলা তার কুদরতি বাম হাত, এটা প্রতীকী শব্দ কিন্তু বুঝতে হবে, রাখলেন, বেবরকতির লক্ষণ ওটা রাখলেন। এবার আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের হওয়া শুরু করলো, এগুলা বাম দিকে যায়, হায় হায় হায়, ডান দিকে যা হয়েছে, বাম দিকে তো বিশাল পাহাড়ের পর পাহাড় তৈরি হয়ে গেছে, কয়েক গুণ। আদম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, এগুলা কি? আল্লাহ তাআলা বললেন, এগুলা সব হলো তোমার আওলাদ। ডান দিকের যারা বেরিয়েছে তারা সৌভাগ্যবান, তারা সাঈদ, তারা সৌভাগ্যবান, তারা তোমার নীতির উপরে থাকবে, আমাকে চিনবে, আমার বিধান অনুযায়ী চলবে, তার যুগের নবীকে ফলো করে চলবে। এই সমস্ত ব্যক্তিরা জান্নাতে আসবে। তোমার বাড়ি যেটা আছে জান্নাত, এই জান্নাতের ভাগীদার তারা হবে। তারা তোমার সুসন্তান। ডান দিকে, বাম দিকে যেগুলাকে দেখলা, এগুলা হলো তোমার কুসন্তান, তোমার নীতি আদর্শ বর্জন করে শয়তানের কথায় চলবে। এই যেগুলাকে দেখতে পাচ্ছ, এগুলা সব জাহান্নামী জেলখানার বাসিন্দা। হযরত আদম আলাইহিস সালামের কথা জানার পরে যখন ডান দিকে তাকাইতেন, তখন ওনার আনন্দে মনটা ভরে উঠতো, হাসতেন। যখন বাম দিকে তাকাতেন, নিজের সন্তান নষ্ট হয়ে গেছে, বকে গেছে, বাবার কষ্ট লাগে, কাঁদতেন। এই যে ঘটনা শুনাইলাম, দুনিয়ার কোন জ্ঞানী বিজ্ঞানী শুনাইতে পারবে আপনাদেরকে? বলেন। আমি না, কোরআনওয়ালা শুনাইতে পারবে, হাদিসওয়ালা শুনাইতে পারবে, ঠিক কিনা? কারণ তার বিজ্ঞানের দৌড় প্রথম আসমানের নিচ পর্যন্ত না, তার বিজ্ঞানের দৌড় তো প্রথম আসমানের বহু উপর পর্যন্ত। তার বিজ্ঞান, তার ইতিহাস এত সুসংযত, সুরক্ষিত, যেটার ভিতরে কেউ আঙ্গুল রাখার ক্ষমতা কারো নাই। কেউ বলতে পারবে না মানুষের সূচনা কিভাবে হয়েছে, আসমানি এলেম ছাড়া, আসমানি কোন কিতাবের সহযোগিতা নেওয়া ছাড়া কেউ বলতে পারবে না মানব সভ্যতার সূচনা কোথায়। কোরআন প্রথম 5 পৃষ্ঠার মধ্যে জানিয়ে দিয়েছে মানব সভ্যতার সূচনা জান্নাত। ঠিক কি ঠিক না? আমার আপনার জন্ম জান্নাতে,
আমার আপনার প্রধান পূর্বপুরুষ, আমার আপনার আব্বা জান হযরত আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পার করে উপরে আরশের নিচে জান্নাতুল ফেরদাউসের মধ্যে নিজ কুদরতি হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন। সবকিছু জানা যায় কোথায়? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমরা যে মানুষ আদমের সন্তান, এই কথাটাও জানতে পারলাম কোরআন হাদিসের মাধ্যমে। বুঝাইতে পারি না? নাহলে দেখেন না, গবেষণা করে তারপরে তার পূর্বপুরুষ নাকি বান্দর আছে। বান্দর থেকে মানুষ হলো কেমনে? ওই কালের বিবর্তনই, গাছে লাফাতে 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 আস্তে 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 এরকম লম্বা হয়ে গেছে, লেজ কই গেল, তো কালের বিবর্তনে নাচতে নাচতে তারপরে আস্তে লেজ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, বান্দর আগে গাছে লাফাইতো, এখন বাড়ি ঘরে থাকে, কয় না কেন? তাহলে একটা বান্দরের লেজ পড়ে সোজা হইল না কেন? বুঝাইতে পারি নাই। একটা বান্দরের লেজ পড়ে কি হইল না, সোজা হইল না। এরকম বেকুব মার্কা মানুষ দুনিয়াতে আছে না নাই? গবেষণা করে আদমের সন্তান হওয়ার পরিবর্তে বান্দরের সন্তান হয়, বানরের ছাউ হয়, আছে না নাই? জ্ঞান বিজ্ঞান যদি কোরআন বিবর্জিত হয় তাহলে বান্দরের ছাউয়ে পরিণত করে দিবে, মানুষের বাচ্চা রাখবে। এই জন্য বান্দরের সাউদের কাছ থেকে এর চেয়ে বেশি তো কিছু আশা করা যায় না। ওরা কোনো সময় লিবিয়া ধ্বংস করবে, কোনো সময় ইরাক ধ্বংস করবে, কোনো সময় ওই দেশ আর এই দেশ ধ্বংস করে বেড়াবে বোমা মেরে, কয় না কেন? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠীর নাম হলো আমেরিকা। সন্ত্রাসীদেরকে লালন করে, দেশে দেশে যুদ্ধ লাগায়, কেন? অস্ত্র বেচতে হবে, অস্ত্রের ব্যবসা করে, তৈরি করে আর বেচে। যুদ্ধ না লাগলে, শান্তি থাকলে কেউ অস্ত্র কিনবে নাকি? বুঝাতে পারি নাই মনে হয়। আল্লাহ হেফাজত করুক, বলো না আমিন। তাহলে মানুষের বাচ্চা হওয়া লাগবে কিনা? কোরআনের জ্ঞান মানুষকে 7 আসমানের উপরে জান্নাতের সংবাদ দেয়। আরে এমন জগতের সংবাদ তোমাদেরকে দিয়ে দিই, শুনে নাও। যে জান্নাতের জমিন হবে মিশক আম্বরের, আতর ছিটানো লাগবে না। মৃগনাভি আছে না নাই? হ্যাঁ, আরে এই যে হরিণের এই জায়গাতে পিছনে একটা কি হয়, টোপলার মতো হয়, ওটার ভিতরে নাভির এখানে এক ধরনের সুগন্ধি তৈরি হয়। সুবহানাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধি। মিশক আম্বরের জমিন হবে, জান্নাতের মাটিটা হবে মিশক আম্বরের। ওটার মধ্যে যে বিল্ডিং তৈরি হবে, একটা ইট সোনার, একটা ইট রূপার। আল্লাহু আকবার। সে প্রত্যেকটা ইটের মধ্যে আবার ডিজাইন আছে, এত সুন্দর, এত দামি এক একটা ইট হবে। নবীজি বলেন গোটা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে দিলেও জান্নাতের একটা ইটের মূল্য দেওয়া যাবে না। এত সুন্দর কোয়ালিটির, এত দামি। একটা ইট আরেকটা ইটের সাথে লাগবে, ইট বালু সিমেন্টের মাধ্যমে, বালু সিমেন্টের মাধ্যমে নয়। একটা ইট আরেকটা ইটের সাথে যে লাগানো হবে, গাড়া লাগবে, এই গাড়াটা হবে মিশক আম্বরের। একটা পাথর হবে জবরজদের, আরেকটা হবে ইয়াকুতের, একটা হবে মনির, একটা হবে মুক্তার। পুরা একটা মুক্তা দিয়ে একটা প্রাসাদ হবে। একটা মুক্তা, ওই মুক্তাটাকে খোদাই করে ভিতরে কি তৈরি করা হয়েছে? প্রাসাদ তৈরি করা হয়েছে, মুক্তার প্রাসাদ। এগুলো কোথায়? জান্নাতে। একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে এমন গাছ লেগে যায়, যেই গাছের ছায়া ভেদ করতে আল্লাহু আকবার কবীরা, একটা আরবি তাজি ঘোড়া 500 বছর দৌড়ালেও জান্নাতের একটা গাছের ছায়া শেষ করতে পারবে না। ওইরকম একটা গাছের ছায়ার জায়গা দেওয়ার জন্য আমি সেদিন হিসাব করে বের করলাম, হিসাব করে দেখলাম, গড় গতি হিসাব করে আল্লাহু আকবার 6200টার 6200 পৃথিবী লাগে জান্নাতের একটা গাছের কি দিতে, জায়গা দিতে। শুনি আপনারা যে স্পেশাল জান্নাতে থাকবেন, সেই জান্নাতের কথা বলা হচ্ছে। এমনি যার কিছুই নাই, কিছুই নাই, কিছুই নাই, কোনো আমল নাই, শুধু ইমানটা আছে, জীবনে কোনো ভালো কাজ করে নাই, শুধু গুনাই গুনাহ, শুধু ইমানটা ছিল, আল্লাহরে বিশ্বাস করতো, আল্লাহ ঠিক, নবীজি যা কইছে সব ঠিক, আমি মানতে পারি না, গুনাহগার, কিন্তু কোনো আমল নাই। নবীজি যা কইছে সব ঠিক, কিন্তু আমি মানতে পারি না, আমি গুনাহগার, শুধু একটুকু মনে করতো, ইমানটা ছিল, কোনো আমল ছিল না। তারেও আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাত দিবেন।
সবার শেষ যে যাবে, যার কিচ্ছু নাই। আর আপনাদের তাদের নামাজ আছে, রোজা আছে, কোরআন তেলাওয়াত আছে, আল্লাহু আকবার, তাদের জান্নাতটা কেমন হবে? ওই জান্নাতের সুসংবাদ দিতে পারে বারজাখের জগতে কি হবে, কি ঘটে, কিভাবে কি হয় না হয়, এই সব কিছুর সংবাদ দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানের নাই। বারজাখের জগতের সংবাদ আলেম ওলামা দিতে পারে কোরআন হাদিসের মাধ্যমে। বারজাখের জগতের সংবাদ কোরআনওয়ালা দিতে পারে, আপনিও দিতে পারবেন, ঠিক কিনা? তাহলে বলেন, কোরআনের জ্ঞান কি সাধারণ জ্ঞান না সবচেয়ে বড় মহাজ্ঞান? আসতে বলেন, সাধারণ জ্ঞান না মহাজ্ঞান? কোরআনের বিজ্ঞানী কি সাধারণ বিজ্ঞানী না মহাবিজ্ঞানী? তার প্রথম আসমান পর্যন্ত দৌড় না, তার চাইতে বহুত উপরে তার দৌড়। তাহলে বলেন দেখি, পৃথিবীর বিজ্ঞানীদেরকে যদি আমরা সাধারণ মানুষের মধ্যে সেরা বলি, তাহলে বলেন কোরআন হাদিসের জ্ঞানওয়ালাকে সেরাদের সেরা বলতে হবে। এই কথাটাই নবীজি তার হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানালেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়, সে ব্যক্তি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। এটা কি শুধু দাবি না বাস্তব? তাহলে আমার আপনার বাবুকে কোরআন শেখানোর জন্য আমরা সকলে রাজি আছি তো? মেরে মুহতারাম দোস্ত, সেরাদের সেরা বানাতে হলে কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। যে ব্যক্তি মাত্র কোরআন পড়া শুরু করে এখনো অর্থ বোঝে না, কিছুই জানে না, মাত্র দেখে দেখে পড়া শিখলো, নবীজি বলেন সেই দিন তার বাবা মার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এত দামি কিতাব, নিজেদের বাচ্চাদেরকে শেখাবো তো ইনশাআল্লাহ। আর যদি হাফেজে কোরআন বানানো যায়, সে এখনো অর্থ জানেই না, তাহলে তার বাবা মাকে এমন মুকুট পরানো হবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন তাদেরকে কিং এবং কুইন হিসেবে ভূষিত করা হবে। ওখানে তাদের মুকুটের আলো আর দ্যুতি সূর্যের আলো আর দ্যুতিকে হার মানিয়ে দিবে। নবীজি বলেন, ওই সূর্যটা যদি তোমাদের কারো বাড়িতে আসা সম্ভব হতো, তাহলে তার আলো কত বেশি হতো? 9,30,00,000 মাইল দূর থেকে এত আলো। এটা যদি কারো ঘরে আসতো, কত বেশি আলো হতো? যদি সম্ভব হতো, তার চেয়ে বেশি আলো হতো। আল্লাহু আকবার। নিজেদের বাচ্চাদেরকে কোরআন শেখাবো তো ইনশাআল্লাহ। আর যদি অর্থ সহ শিখতে পারে, তাহলে তো সোনায় সোহাগা। অর্থ জানে না, বুঝে না, তারপরও পড়লে প্রতি অক্ষরে 10টা করে নেকি। আর যদি অর্থ সহ পড়ে, মনের ভাব এবং আবেগ নিয়ে পড়তে থাকে, তার মর্যাদা কত বাড়ে, কত বাড়ে, কোনো হিসাবে ধরে না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসার সাথে আমরা সকলে শরীক থাকবো তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যদি থাকে, তাহলে সেরা মানুষ, সেরাদের সেরা তৈরি হবে। আপনাদের এলাকার মধ্যে সেরা মানুষ তৈরি হওয়ার কারখানা থাক, আপনারা কি চান? আল্লাহ কবুল করেন। তো এই চাইলে এখানকার যত প্রয়োজন আছে, এগুলো নিজেরা খুঁজে খুঁজে জেনে জেনে পুরা করার চেষ্টা করব, ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর ব্যাংকে ইনভেস্ট করব, জমা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।